হকার এবং অস্থায়ী দোকান উচ্ছেদের প্রতিবাদে পথসভা বাম শ্রমিক সংগঠন সিআইটিউর। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আজাপুর ন্যাশনাল হাইওয়ে চৌমাথায় সিপিআইএমের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই পথসভার আয়োজন করা হয়। অভিযোগ, এলাকারই একটি খাস জমি এবং রাস্তার জায়গায় দীর্ঘদিন ধরে কিছু দোকানদার ব্যবসা করে আসছেন। হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে দলীয় কার্যালয় করা হবে বলে তাদেরকে উচ্ছেদ করার কথা বলা হয়। আর এরই জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের উঠে যেতে বলায় কার্যত তারা যেমন হতাশ, মাথায় হাত পড়েছে তাদের। আর এই ব্যবসাদারদের পাশে এসে এবার দাঁড়ালো সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ। তাদের বক্তব্য, সরকারি জায়গায় কোনো সরকারি প্রকল্প হলে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসাদারদের পুনর্বাসন না দিয়ে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় করবে, তার জন্য জায়গা ফাঁকা করতে হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাম শ্রমিক সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালাবে বলে জানিয়েছেন তারা। আগামী দিনে কোনো দলের পক্ষ থেকে দলীয় কার্যালয় হলে তারা রুখে দাঁড়াবেন বলে জানিয়েছেন বাম শ্রমিক সংগঠন সিআইটিউর নেতৃত্ব। আজ একটি পথসভার মধ্য দিয়ে ব্যবসাদারদের পাশে থাকার কথা জানিয়েছেন সিপিআইএমের ট্রেড ইউনিয়নের কর্মীরা। একাংশ ব্যবসাদারদের কাছ থেকে 500 টাকা করেও দাবি করা হয়েছে বলে তারা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানুতর। আজকে এই যে রাজাপুর গ্রাম পঞ্চায়েতে আজাপুর গ্রাম এলাকায় জামালপুর ব্লক পূর্ব বর্ধমান জেলা, এখানে একটা খাস জায়গা আছে যে হাইরোডের চৌমাথার পাশে। সেই জায়গায় বেশ কিছু ছেলে, তারা এখানেতে বেকার ছেলে, তারা দোকান দিয়েছে, চায়ের দোকান, হোটেল, খাবারের দোকান, কিছু লটারি বিক্রি করছে, তারা আছে দীর্ঘদিন ধরে। এখানে এই এলাকার তৃণমূলের কিছু নেতা তারা এসে, সবাই না, 2-4 জন নেতা তারা এসে এখানে হুমকি দিচ্ছে, এদেরকে মাসে 500 টাকা করে তোলা দিতে হবে, হ্যাঁ, তাহলে তারা থাকতে পারবি, নাহলে থাকতে হবে না, তোদের তুলে দেবো। আবার কাউকে বলেছে নাকি এখন তৃণমূলের পার্টি অফিস করবে। আমরা বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে যারা আন্দোলন করি, এই এলাকার মানুষ, আমরা তাদেরকে সংগঠিত করছি এবং এখান থেকে এই দেশ ব্যবসাদারদের তোলা যাবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন যে কাজ নেই, সরকারি কাজ দেওয়া আছে, বেকারদের কাজ দিতে পারছি না আমরা, তাই আজকে সেখানেতে বেকার ছেলে যারা আছে তারা একটু দোকান দাও, চায়ের দোকান করো, তেলে ভাজা পুরুলির দোকান করো, হ্যাঁ, এই সমস্ত কথা বলছেন, বেকারদের উদ্দেশ্যে কথা বলছেন। তাহলে আজকে এই সরকারি জায়গায়, খাস জায়গায় এই ভাইরা আজকে দোকান করেছে, তাহলে কারা কোথায় দোকান করবে? আকাশে করবে, না এই এলাকায় যারা তৃণমূলের নেতা আছে তাদের বাড়ির বৈঠকখানায় গিয়ে দোকানগুলো করবে? তাদের তো আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপর তাদের উচ্ছেদ করা যাবে। আর পার্টি অফিসে পড়বে, তৃণমূলের পার্টি অফিস করবে, আগে পার্টিটা থাকবে কি না দেখুক। ওদের তো নেতারা তো দলে দলে আজকে শুভেন্দু অধিকারীর হাত ধরে আজকে বিজেপিতে জয়েন করছে। জোড়াফুলে ছিল, আজকে সেই জোড়াফুল থেকে আজকে সিঙ্গেল ফুল পদ্ম ফুলে যাচ্ছে। তাহলে ওদের পার্টিটা আজকে বিক্রি হয়ে যাচ্ছে বিজেপির কাছে, আর সেই জায়গায় ওরা এসে নাকি আমার নতুন করে পার্টি করবে। আগে 26 সালটা দেখুক, বিধানসভা দেখুক, তারপর ওরা পার্টি অফিস করা হলো বলতে আজকে যেটা হচ্ছে যে আমাদের এখানে লোকাল মানুষজন আজকের দিনে তো কর্মসংস্থান প্রায় বন্ধই হতে চলেছে। তো কিছু মানুষ এসে দুবেলা দুমুঠো অন্য তাগিদে একটা চেয়ার বসার, একটু মাথা গোটার জায়গাতে একটু ছোট্ট একটা ব্যবসা করছে। সেই ব্যবসাদারগুলোকেও এসে বিগত কয়েকদিন ধরে এসে তাদেরকে থ্রেট দিচ্ছে, সামনাসামনি এসে বলছে যে এখান থেকে সরিয়ে নাও, আর নইলে জিসিবি দিয়ে আমরা এগুলোকে হারিয়ে মানুষরা ভয় খেয়ে গেছে যে তাই কী করে কী করা যাবে, আমরা তাহলে কী করে খাবো। আমি এলাকার সদস্য, 16 নম্বর সংসদের আজাপুর গ্রাম পঞ্চায়েত, জামালপুর ব্লকের আজাপুর গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর সংসদের সদস্য আমাকে জানালো না যে এরকম ব্যাপার, দেখো না দাদা, তুমি তো আছেন মাথার ওপর, তো আমাদেরকে এরকম টিএমসির কিছু লোক এসে বলে যাচ্ছে আমরা এখানটা পার্টি অফিস করবো, তো আমাদেরকে উঠে যেতে বলছে। তো আমরা দীর্ঘদিন ধরে এখানটা করছি, তো আমরা যতটা সম্ভব জানি যে এখানটা একটা ভেস্টল্যান্ড আছে, তো ভেস্টল্যান্ডের উপর করে ভেস্টল্যান্ডের উপর নির্মাণ কাজ করা যায়। নির্মাণ কাজ বলতে দেখুন, আমরা সরকারি যদি প্রকল্প যদি করতে চাই, আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, অসুবিধা নেই, কিন্তু পূর্ণ সমর্থন তখনই থাকবে যখন এই যে যারা হকার, ছোটোখাটো ব্যবসাদাররা যারা রুজি রুটি দিনের ইনকাম করে নিয়ে যে সংসার চালাচ্ছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে, অন্য একটা জায়গায় তাদেরকে শিফট করে তাদেরকে ব্যবসার জায়গা দিতে হবে, তখন আমরা সমর্থনে রয়েছি। তো তার আগে নয়, তো এইভাবে তাদেরকে কিন্তু তোলা যাবে না, তার বিরুদ্ধে আমরা আজকে এখানে জমায়েত করলাম। এবং যদিও বাম শ্রমিক সংগঠনের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল শ্রমিক সংগঠন। তাদের নেতৃত্বরা জানিয়েছেন যে সিপিআইএমের কাছে এই মুহূর্তে কোনো ইস্যু নেই, তাই অহেতুক এই ধরনের ইস্যু তুলে বাজার গরম করতে চাইছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তার পাশাপাশি যদি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হয়, তা দলীয় স্তরে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির ব্লক সভাপতি।
আজাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাপ রক্ষিত তিনি কি জানিয়েছেন শুনুন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। 500 টাকা করে যে তোলা হয়েছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা আমাদের বলেই বসেছিল এবং আমরা ওদেরকে বললাম হ্যাঁ একটা পার্টি অফিস ওখানে হবে, পার্টি অফিসের সাইডে তোমরা বসবে। কোনোদিন আজ পর্যন্ত একটা টাকাও কারোর কাছে নেওয়া হয় না, বরং আমরাই ওদের বসেছিলাম, তোমরা এসেছিল, আমরা ব্যবসা করো করে খাও এখানে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ওদের কোনো ইস্যু নেই, এই নিয়ে ওরা মিথ্যা একটা অজুহাত দিচ্ছে। ঠিক আর যদি এটা কোনো ব্যবসাদার প্রমাণ করতে পারে যে বলে থাকে যে 500 টাকা করে প্রতি মাসে সে দিয়েছে বা চেয়েছে, তাহলে সত্য দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এর কথা কোনো বেশ